জঙ্গলে অনেক খোঁজাখুঁজির পরে আমরা একটা মৌমাছির চাক দেখতে পেলাম। এবার আমরা মৌমাছির চাক থেকে মধুটা কাটবো। সাদা যে অংশটা দেখা যাচ্ছে ওই জায়গাটাই কিন্তু মধু করেছে। আর এই যে দেখতে পাচ্ছেন শ্বাসমূল, এগুলোর উপর দিয়ে হাঁটা কিন্তু খুবই মুশকিল। এর গায়ে ছোটো ছোটো নোনা থাকে, অনেক সময় পাও কেটে যায়। কিন্তু নমস্কার সবাইকে, অজানা সুন্দরবনের আরও একটি নতুন ভিডিও আপনাদেরকে দেখাতে চলেছি। আজ কিন্তু প্রথমবার বাবা কাকাদের সাথে আমি যাচ্ছি জঙ্গলে মধু কাটতে। তা দেখা যাক আজকে কতটা মধু আমরা সংগ্রহ করতে পারি। পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর আজকে কিন্তু আমাদের নৌকা নিয়ে যাচ্ছি না, কারণ আমাদের নৌকাটা এখানে পাল দেওয়া হয়েছে আর নৌকার খোল বাহির সব জায়গায় কিন্তু আলকাতা দেওয়া হয়েছে। সেজন্য আমাদের বাড়ির পাশে একজনের নৌকা নিয়ে যাচ্ছি আমরা মধু সংগ্রহ করতে। তা পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন। আমরা জঙ্গলের ভিতরে চলে আসলাম সেই মৌমাছির চাক খোঁজার জন্য। তাই এবার মৌমাছির চাক খুঁজবো, দেখা যাক মধু পাওয়া যায় কিনা। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগবে। আমার ছোট ভাই আছে, শ্যামালও আছে, আমরা 4 জন মোটামুটি আসছি। ছোট ভাই আসো। ছোট ভাই বলতে চাক ছিল, দাঁড়াও দাঁড়াও, আমরা এক জায়গায় গিয়ে সবাই কিন্তু সারিবদ্ধভাবে লাইন দিয়ে হাঁটছে, আর সবার নজর গাছের উপরের দিকে, কোথায় মৌমাছির চাক আছে। মধু ফিরেছে। হ্যাঁ, এই ভালো মধু ফিরেছে। পাওয়া গেছে? কোথায়? ও আচ্ছা, এই একটা চাক আমরা দেখতে পেয়েছি। ভালো মধু করেছে বলছে বাবা। চাকটা একটু ছোট, কি আরও কি চাক খোঁজা হবে? দেখার মতো জঙ্গলটা, ফাঁকা ফাঁকা গাছ। মনে হচ্ছে যেন গাছগুলো কেউ সারিবদ্ধভাবে রুইয়েছিল। এক মনোরম পরিবেশ। ওই জায়গায় একটা চাক ছিল পুরানো, বুঝলে? কেটে নিয়ে চলে যাচ্ছে। ডাইনিটা কোথায় করছে? সব গাছে কিন্তু মৌমাছি চাক করে না। জঙ্গলের মধ্যে এরকম মোটা মোটা গাছ দেখেই সেই গাছের ডালেই মৌমাছি চাক করে। এই জঙ্গলটার মধ্যে গেওয়া গাছ, বাইন গাছ, গরান গাছ এগুলোই মূলত দেখা যায়। ওটা কী ফল বাবা? ফল না, ঝিনুক। ঝিনুক ওরকম কালার? হ্যাঁ, এধারে সাদা, এধারে সবুজ। হ্যাঁ, বাবা কাকা প্রতিনিয়ত গভীর জঙ্গলে যায় মাছ কাঁকড়া ধরার জন্য। আমি যদি আজকে না আসতাম হয়তো জানতেই পারতাম না জঙ্গলটার মধ্যে কেমন, আর সেই সাথে আপনাদেরকেও দেখাতে পারতাম না। তা ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।
হ্যাঁ, বিশাল বড় চাক ছিল। উড়ে গেছে। এই বাইন গাছটায় চাক ছিল বলছে বাবা, উড়ে চলে গেছে। চাক ছিল, তার প্রমাণ হাতে মোম লেগে আছে গাছ। আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই, এই যে গাছের গায়ে মোম লেগে আছে দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু মৌমাছি উড়ে চলে গেছে। আর তো আমরা চাক পেলাম না, তাই এবার আমরা বুলেনটা তৈরি করব। যে মৌমাছির চাকটা আমরা দেখেছিলাম সেই চাকটা এবার কাটা হবে, সেই জন্য আমরা মৌমাছি তাড়ানোর জন্য ধোঁয়া করব। এই ধোঁয়া করার জন্য যে বুলেন, সে বুলেন কিন্তু আমাদের বানাতে হবে। তাই যে হেঁতাল গাছ দেখতে পাচ্ছেন, এই হেঁতাল গাছের যে পাতা দিয়েই কিন্তু আমাদের বুলেনটা তৈরি করা হবে। হেঁতাল গাছের শুকনো পাতাটা ভিতরে দিয়ে তার উপরে কাঁচা পাতা দিয়ে আমাদের বুলেনটা তৈরি করা হচ্ছে। কখন আর লাগবে বুলেন কাকা? একটা আমাদের রেডি হয়ে গেল বুলেন, আর একটা রেডি হচ্ছে। এধারে আমাদের বুলেন বাঁধা চলছে, আর সেই সাথে আপনাদেরকে একটা গাছ দেখাই। এটা হচ্ছে গরান গাছ। গরান গাছের যে ফল সেটা কিন্তু ধরে আছে গাছে, অনেকটা পেন্সিলের মতো ফলটা। বুলেট আমাদের রেডি হয়ে গেছে, কিন্তু আমরা এই চাকটা এখন কাটবো না, আর একটু খুঁজে দেখবো, দেখার পরে কাটবো। জঙ্গলের আমরা আরও গভীরে চলে আসলাম। তো দেখা যাক, আরও ভেতরের দিকে যেতে হবে আমাদের মধুর চাকটা খোঁজার জন্য। আর এই যে দেখতে পাচ্ছেন শ্বাসমূল, এগুলোর উপর দিয়ে হাঁটা কিন্তু খুবই মুশকিল। এর গায়ে ছোটো ছোটো নোনা থাকে, অনেক সময় পাও কেটে যায় কিন্তু। চাক পাওয়া গেছে নাকি? তিন থেকে 4 ঘন্টা আমরা মধু খোঁজাখুঁজি করলাম, পেলাম না। একটা চাক আমরা প্রথমে দেখেছিলাম, তা এখন আমরা চলে যাবো সেই চাকের কাছে, গিয়ে চাকটা কেটে দেখবো কতটা মধু হয়েছে। চল যাওয়া যাক, খুব গরম। আমরা চলে যাচ্ছি এখন আমাদের প্রথম যে চাকটা দেখেছিলাম সেই চাকটার কাছে। তা দেখা যাক চাকটা থেকে কতটা মধু আমরা পাচ্ছি। এতটাই ঘন জঙ্গল যে চাকটা আমরা প্রথমে দেখেছিলাম সেই চাকটা হারিয়ে ফেলেছি। খুঁজে খুঁজে বের করা হচ্ছে কোন গাছটায় ছিল।
পাওয়া গেছে বাবা? আর একখানা পাওয়া গেছে। আর একটা মৌমাছির চাক পাওয়া গেছে। জঙ্গল হাটে মোটামুটি লস হয়নি। আমরা প্রথম যে চাকটা দেখেছিলাম সেই চাকের কাছে চলে এসেছি। এবার আমরা বলে নে আগুন দেবো। বাবার দক্ষিণের নাম ফটো করে আগুন দেবো। কাঁথরা মাথা না বাতি দেবো। বহুদিন আমরা যখন পারমিশন করে গভীর জঙ্গলে মধু ভাঙতে যাই, মধু ভাঙতে যাওয়ার সময় মায়ের নাম স্মরণ করে পারি। আর যে গাছের ওপর থেকে যে মধু কাটতে হয়, মধু কাটার কিন্তু ওস্তাদ আমার আমার ছোটো ভাই। এরা দুজনেই গাছে ওঠে আর নিচের থেকে মধু টানি হয়। একেবারে সুন্দরবনের নিখুঁত মধু আপনারা যদি কিনতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। ওইটা ধরা ওই মধু বিরাট বাতি তো ধরবে কিনা বলা যাচ্ছে না। কাকা ধারে আগে ধরবে কিনা। ছোট চাক হলে কি হবে, মধু কিন্তু বেশ ভালোই হয়েছে। হ্যাঁ হ্যাঁ সেটাই আমার ভালো। কাকা বলছে মধু খেয়ে ফেলেছে মৌমাছিতে। সাদা যে অংশটা দেখা যাচ্ছে ওই জায়গাটাই কিন্তু মধু করেছে। এটার ভিতরে মধু থাকলে মোটা না হলেও 5 কেজি মধু হতো। সব খেয়ে ফেলেছে। এখন যা আছে ভালো আছে। দারুণ। ছোটো একটু নাও, খুব কষ্ট হয়ে গেছে হাইটে। কিরম টেস্ট একটু বলো। সাদা এই সুন্দরবনের চাক্কাটা মধু যদি আপনাদের দরকার হয় অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা একদম নিখুঁত সুন্দরবনের মধু দেওয়ার চেষ্টা করি। আজকের মধু খুব একটা পেলাম না, তা অন্য কোনো পর্বে অন্য কোনো সময় হয়তো আমরা মধু কাটা ভিডিও বন্ধুদেরকে দেখাবো। আজকের খুব একটা মধু সংগ্রহ করতে পারলাম না। তা এখন খলসি ফুলের সিজন না, এখন বিভিন্ন রকম ফুলের মধু এটা। তা দেখা হচ্ছে আগামী কোনো একটা সুন্দর পর্ব নিয়ে। তত সময় আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।